হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সি যেটা আপনাদের আছে, মেট্রো রেলওয়ে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। আজকে আপনাদেরকে মেট্রো রেলওয়ে ভ্যাকেন্সি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে আপনাদের পোস্টে যেটা নাম আছে, একটা টেকনিশিয়ান পোস্ট আছে, তাছাড়া আপনাদের এখানে সুপারভাইজার আপনাদের এখানে পোস্ট আছে। এখানে আপনাদের এজ লিমিট 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। আরেকটা যেটা আপনাদের পোস্ট আছে, 18 বছর থেকে নিয়ে 35 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না, মানে ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোথায় জমা দিতে হবে, কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে কমপ্লিট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিও আপনারা ফুল দেখবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। মেট্রো রেলওয়ে যে কোনো ভ্যাকেন্সির জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, পোস্টে আপনাদের যেটা নাম আছে সিস্টেম সুপারভাইজার। এখানে আপনাদের এজ লিমিট 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। আরেকটা যেটা আপনাদের পোস্ট বললাম, এখানটা আপনারা স্ক্রল করার পর এখানটা দেখেন 18 বছর থেকে নিয়ে 35 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যেমন এখানে বলা হচ্ছে এজ রিল্যাক্সেশন আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন, যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা আপনাদের ছাড় থাকে সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। যেমন SC ST থাকলে 5 বছরের ছাড় পাবেন, আর OBC থাকলে 3 বছর আপনারা এখানটা ছাড়টা পেয়ে যাচ্ছেন। এটা আপনাদের যেটা এজ লিমিট কাউন্টিং করতে হবে 1/1/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদেরকে 35 বছর হতে হবে অথবা 40 বছর আপনাদের হতে হবে। এবার এখানটা দেখেন যেটা আপনাদের বললাম সিস্টেম টেকনিশিয়ানস, এখানে আপনাদের স্যালারি 46,000 আপনারা এখানটা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। যেটা সিস্টেম সুপারভাইজার আপনাদের আছে, এখানে আপনাদের স্যালারি 65,000 আপনাদের এখানে পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে। আর একটা জিনিস আপনাদের বলা হয়নি, এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে এটা আপনাদের ইনগেজ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল হিসাবে, আপনাদের এখানে নিয়োগটা আপনাদের এখানে করা হচ্ছে। এটা আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি থাকবে না, এটা আপনাদের ক্যাজুয়াল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের করা হচ্ছে। এই যে আপনাদের ক্যাজুয়াল হিসাবে আপনাদের নিয়োগটা করা হচ্ছে, এটা আপনাদের 3 বছর আপনারা এখানটা কাজ আপনারা এখানটা করতে পারেন। 3 বছর আপনারা এখানটা কাজ আপনারা এখানটা করতে পারবেন, যেটা কন্ট্রাকচুয়াল এদের 3 বছরই আপনাদের থাকবে। এখানে আপনাদের যেটা নিয়োগটা আপনাদের করা হবে, এখানে আপনাদের সিলেকশন প্রসেস ব্যাপারে এখানে আপনাদের 2 স্টেজ থাকবে। প্রথম আপনাদের স্টেজ থাকবে একটা আপনাদের এখানে টেস্ট নেওয়া হবে, আর আপনাদের একটা মেডিকেল ফিটনেস আপনাদের এক্সামিনেশন নেওয়া হবে। প্রথম এক্সামিনেশন আপনাদের এখানে ইন্টারভিউ অথবা কোনো টেস্ট হিসাবে আপনাদের নিয়োগটা করা হবে। এটা ক্লিয়ার করার পর আপনাদের মেডিকেল ফিটনেস আপনাদের এক্সামিনেশন আপনাদের হবে, যেটা এখানটা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ফিটনেস আপনাদের হতে হবে। এটা কোয়ালিফাই করার পর আপনারা এখানটা সিলেকশন আপনাদের এখানে হয়ে যাবে। এবার আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা জয়েন হওয়ার পর ডাউনলোড আপনারা এখানটা করতে পারেন। তাহলে আপনারা এই ভিডিওটা নিজের ভাই বোন অথবা বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারেন। এটা আপনারা শেয়ার করে দেবেন যাতে ওরাও এটা জানতে পারে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন রাইট সাইডে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজে একটা ফটো সাটাতে হবে। তারপরে এখানটা যেমন বলা আছে টু বি ফিল ইন ক্যাপিটাল লেটার বাই দ্য অ্যাপ্লিকেন্ট ইন হিজ হার অন হ্যান্ড রাইটিং, মানে এই নিজের হাত দিয়ে পুরো ফর্মটা ফিল করে নেবেন। পোস্টের নেম আপনাদের কি আছে, এখানটা পোস্টের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। ডিপার্টমেন্ট এখানটা আপনারা ডিপার্টমেন্ট দিয়ে দেবেন। পোস্ট কোড আপনাদের জানাচ্ছি, সেটা আপনারা পোস্ট কোড এখানটা আপনারা দিয়ে দেবেন। যেমন এখানে দেখেন এটা আপনাদের যেমন আগেই বললাম কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের করা হচ্ছে। এবার এখানটা চলে আসেন 2 নম্বর কলমে ক্যাপিটাল লেটারে নিজের নামটা আপনারা ফিল করবেন। তারপরে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম যা থাকবে সেটা আপনারা এখানটা ফিল করবেন। এজ অ্যাজ অন 1/1/25 থেকে এখানে আপনাদের ক্যালকুলেট করে বসাতে হবে। আপনাদের ডেট অফ বার্থ যা থাকবে সেটা দিয়ে দেবেন। তারপরে এজ অ্যাজ অন 1/1/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে বসাতে হবে। এবার যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন। এবার যারা নতুন ভিউয়ার্স অথবা নতুন সাবস্ক্রাইবার তারা গুগলে আসবেন, এজ ক্যালকুলেটর আপনারা টাইপ করবেন। এজ ক্যালকুলেটর টাইপ করার পর এখানে আপনাদের ডেট অফ বার্থ যা থাকবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের যেমন বলা হচ্ছে 1/1/2025 দিয়ে ক্যালকুলেট করতে হবে। এবার কত বছর কত মাস কত দিন আসছে সেটা আপনারা এখানটা
ইয়ার মান্থ ডে আপনারা এখানটা সিম্পলি আপনারা এইভাবে নিজের ডেট অফ বার্থ ক্যালকুলেট করে বসাতে পারেন। এবং বাড়ির ঠিকানা আপনাদের যা থাকবে, যাদের ভিলেজে বাড়ি থাকবে তাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো ফিল করতে হবে। যারা শহরে জানেন তারা জানেন কিভাবে এখানটা অ্যাড্রেসটা আপনাদেরকে বসাতে হবে। এবার কন্ট্যাক্ট নাম্বার মধ্যে আপনাদের এখানে মোবাইল নাম্বার যেমন দিতে হবে, ইমেল আইডি কম্পালসারি, কেন আপনারা মেল মাধ্যমে অথবা মোবাইল নাম্বার মাধ্যমে আপনাদের এখানে অল আপডেট আপনারা জানতে পারবেন, সেই জন্য ইমেল আইডি আর মোবাইল নাম্বার কম্পালসারি। ক্যাটাগরি আপনাদের এসসি, এসটি, ওবিসি, জেনারেল যা থাকবে সেটা আপনার এখানটা দিয়ে দেবেন। এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশন লাগবে, মাধ্যমিক পাস লাগবে। তাছাড়া সুপারভাইজার মধ্যে আলাদা কোয়ালিফিকেশন আছে, যে কোয়ালিফিকেশন যে পোস্টের জন্য আবেদন করবেন সেটা আপনার এখানটা দিয়ে দেবেন। প্রথমে কোয়ালিফিকেশন জায়গা আপনার এখানটা মাধ্যমিক দিয়ে দেবেন। সাবজেক্টস আপনাদের মাধ্যমিকের মধ্যে এমন কিছু থাকে না, অল সাবজেক্টস দিয়ে দেবেন। এবার বোর্ডের নাম যা ছিল সেটা বোর্ডের নাম দিয়ে দেবেন, যে বোর্ড দিয়ে পাস হয়েছেন। পার্সেন্টেজ দেওয়ার পর পাসিং ইয়ার আপনার এখানটা দিয়ে দেবেন। এভাবে আপনাদেরকে পরপর ফিল করে নিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের থাকবে এখানটা এক্সপিরিয়েন্স দেওয়ার দরকার আছে, যাদের নেই এখানটা আপনারা ছেড়ে দেবেন। এবার যারা এমপ্লয় ক্যান্ডিডেট অথবা চাকরি করে থাকেন তারা এখানটা ডিটেলস দেবেন, নাহলে এগুলো ছেড়ে দেবেন। এবার এগুলো আপনারা দেখে নেবেন, যাদের কাছে এক্সপিরিয়েন্স থাকবে অথবা যাদের কাছে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে এগুলো আপনারা চেক আউট করে নেবেন। অ্যানি আদার্স রিলেভেন্ট যদি আপনারা ইনফরমেশন দিতে চান এখানটা দিয়ে দেবেন। কোনো ইন্টারেস্টেড আপনারা আছেন কিনা সেটার নামটা দিয়ে দেবেন। ডেট দেওয়ার পর প্লেস দেওয়ার পর এখানটা সাইন করে মোবাইল নম্বর আর ইমেল আইডি দিতে হবে। এবার এখানটা দেখেন ফর্ম ফিল আপনাদের কমপ্লিট হলো। ডকুমেন্টস টু বি ইনক্লোজ, কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করবেন অথবা অ্যাটাচ করতে হবে এখানটা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যা থাকবে সেটা দিয়ে দেবেন। ক্যাটেগরি সার্টিফিকেট যদি থাকে সেটা আপনারা দিয়ে দেবেন। যাদের কাছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অথবা এনওসি অথবা যদি এই সবগুলো থাকে এইগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কোন জায়গায় পাঠাতে হবে সেটা আপনাদের জানাচ্ছি। যে জায়গায় আপনারা পাঠাবেন স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদেরকে স্পিড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট আছে 28 জানুয়ারি 2025, মানে 28 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এবার এখানটা দেখেন আপনাদের কোন পোস্টের মধ্যে কি কোয়ালিফিকেশন লাগবে সেটা আপনাদের এখানে দেওয়া আছে। যেমন সিস্টেম সুপারভাইজার মধ্যে আপনাদের যেটা 3 বছর আপনাদের ইঞ্জিনিয়ার আছে থাকে অথবা ডিপ্লোমা থাকে বা ইলেকট্রিক্যাল থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সিস্টেম টেকনিশিয়ান পোস্ট কোড নাম্বার আলাদা আছে, এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে অথবা 12 ক্লাস পাস লাগবে, অথবা যাদের কাছে আইটিআই আছে তারা আইটিআইয়ের জন্য আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন সিস্টেম সুপারভাইজার পোস্ট কোড 2, এবার আলাদা আলাদা আপনাদের এখানে পোস্ট কোড নাম্বার দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা এখানটা আবেদন করবেন। এবার আপনার কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে আপনাদের এগুলো দেওয়া আছে। আপনারা যদি পারেন তাহলে আপনারা ভিডিও পজ করে একটু আপনারা দেখে নেবেন, কেন যদি পুরোটাই বলি তাহলে ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে। তারপর এখানটা দেখেন রোলিং স্টকস আছে, তারপর আপনাদের যেটা সিস্টেম সুপারভাইজার আলাদা আলাদা আপনাদের এখানে প্রত্যেক কটা, যেমন এখানটা দেখতে পাচ্ছেন রোলিং স্টকস মধ্যে আপনাদের ম্যাট্রিকুলেশন লাগবে অথবা 12 ক্লাস লাগবে। যাদের আইটিআই থাকবে তারা আইটিআই জন্য আবেদন করতে পারেন। এবার অথবা যাদের কাছে আইটিআই মধ্যে ইলেকট্রিশিয়ানস, ফিটার বা ক্যাবেল যদি আপনাদের থাকে এগুলো থাকে তাহলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এই যে আপনাদের নিয়োগটা করা হচ্ছে দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন, এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের এখানে চলে এসছে। ডেট 13 জানুয়ারি 2025। যেমন আপনাদের বললাম এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের এখানে করা হচ্ছে। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।